আমি মানুষটা টিভির পর্দায় যাই থাকি, আমি মানুষটা টিভির পর্দার মধ্যে এতটা খারাপ না, আমার এতটা কেয়ার করে। আমি জানি না যে আমি কোন ভালো কাজ। তানিয়া বৃষ্টি অসুস্থতার পরে একে একে আলোচনায় উঠে আসছে আরশ খানের কথাটি। আরশের পরিবারের সাথে তানিয়ার বৃষ্টির যেই সম্পর্ক রয়েছে তাতে অনেকেই ধরে নিয়েছিল আরশের ঘরে তানিয়াকে বউ হিসাবে দেখা যাবে, কিন্তু নিয়তি যে বড়ই নিষ্ঠুর। তাদের একে অপরের ব্যক্তিগত দ্বিধা দ্বন্দ্ব আজ তারা দুইজনেই ছন্নছাড়া। যদিও তানিয়ার অসুস্থতার পরে আরশ ও তার পরিবার তানিয়ার সুস্থতার জন্য দোয়া ও সুস্থতা কামনা করছেন, তবে তানিয়া বৃষ্টির সুস্থতার পরে আরশের মা যেন আরশ ও তানিয়া বৃষ্টির বিষয়টি ভেবে দেখেন, এমনটি প্রকাশ করেছেন অনেকেই। ঘটনা সূত্রে জানা যায় তাদের একে অপরে দুইজনেই এখনও টান রয়েছে, যার ফলে তানিয়ার অসুস্থতা সরাসরি কিছু না বললেও আরশ খান নিজের ফেসবুকে একটি কবিতা লিখেছে, আর তাতেই নতুন করে আরশ ও তানিয়ার জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ভক্তবৃন্দ ও অনুরাগীর মধ্যে। মন্তব্যর ঘর ছাড়িয়ে যাচ্ছে আরশ ও তানিয়াকে আবারও এক ফ্রেমে দেখবে বলে। অতএব আল্লাহ তাআলা যেন তানিয়া বৃষ্টিকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলুক, এবং অন্যদিকে আরশের মাও যেন তার সন্তানের বিয়ে নিয়ে ভাবুক, আর এমনটি আশাই ব্যক্ত করেছেন নাট্য প্রেমিকরা। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটি জিনিস সৃষ্টিকর্তার হাতে। শুধুমাত্র তিনিই জানেন এই তিনটি জিনিস কখন কার জন্য প্রযোজ্য। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী অবস্থা রয়েছে তানিয়া বৃষ্টি। অবশ্যই তার মাথার অপারেশনও সফলও হয়েছে এবং তার জন্য সকলেও দোয়াও করছেন তিনি আবারও আগের মতন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে, সেই প্রতীক্ষার প্রহর গুনছে তার স্বজনরা। তবে ক্যারিয়ার তো অনেক হলো, এবার ব্যক্তিগত জীবন নিয়ে ভাবছে তার শুভাকাঙ্ক্ষীরা। আরশ খানের সঙ্গে তানিয়া বৃষ্টির জুটি বেঁধে দেখার জন্য মুখিয়ে আছে দর্শক। তবে সেই জুটি শুধু পদ্মাতেই নয়, ব্যক্তি জীবনেও যেন ফের একে অপরের হাত ধরে, সেই আশাই ব্যক্ত করেছেন তার অনুরাগীরা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তানিয়া বৃষ্টি এবং আরশ খান যদি আবারও এক হয়ে যায়? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।